কি খবর বাংলা নিয়ে আমি অনুসর রয়েছে আপনার সঙ্গে। আজ রাজ্যে বিভিন্ন টোল প্লাজা দেখা গেল সেনাদের টহল। রাজ্যকে না জানিয়ে কেমন করে নামানো হলো সেনা? দেশে কি জরুরি অবস্থা চলছে? নোটবন্দির পর এবার এই ইস্যুতেও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারেও নিশানায় সেই নরেন্দ্র মোদী। এই ছবি দেখেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, দেশে কি ইমার্জেন্সি চলছে? দুটো যে টোল ট্যাক্স আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির আন্ডারে, সেই টোল ট্যাক্সের কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর্মি নামিয়েছে। আমি এরকম কখনো দেখিনি, সুতরাং আমরা ডিটেলস জানতে চাই। সত্যি তো, বলা নেই কওয়া নেই, টোল প্লাজায় সেনা জওয়ানরা করছেটাই বা কি? সেনা ঘুরছে ডানকুনিতে, চেয়ার পেতে গাড়ি গুনছে পালসিটে, এমনকি নবান্নের নাকের ডগায় দ্বিতীয় হুগলি সেতুতেও সারি সারি সেনা। এত সেনা করছে কি? বৃহস্পতিবার নবান্ন থেকে সেই প্রশ্নটাই তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে অর্থনৈতিক জরুরি অবস্থার সাথে সাথে গণতন্ত্রকে সিজ করে, ফেডারেল স্ট্রাকচারকে স্তব্ধ করে দিয়ে, এখানেও সংবিধান সংকটে ফেলে দিয়ে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে। তা নাহলে এই জিনিস হবে কি করে? সেনা ইস্যুতেও মুখ্যমন্ত্রীর নিশানায় সেই মোদী। এই যে ঘটনা আজ বাংলায় চলছে, কাল বিহারে চলবে, পরশু ইউপিতে চলবে, এবং জরুরি অবস্থার থেকেও ভয়াবহ অতি কালো দিনের আমরা মুখোমুখি হচ্ছি। প্রতিবাদে কেন্দ্রকে চিঠি দিচ্ছেন মুখ্য সচিব। বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর এই অভিযোগ মানছে না সেনা কর্তৃপক্ষ। तो इसका प्रायर इंटीमेशन दिया जाता है, हमेशा पुलिस को दिया जाता है। द डीएम इज ऑल्सो इन पिक्चर। तो ये जो एक्सरसाइज किया जाता है, दिस इज बेसिकली फॉर स्टैटिस्टिकल पर्पसेस विच इज़ कंडक्टेड। तो आर्मी को ये पता करना है कि एक एरिया में कितने तरह के गाड़ी जा रहे हैं, जैसे बेसिकली लोड कैरियर्स। ठीक है, कल को अगर बिकॉज ऑफ सम कंटिजेंसी, सम सडन रिक्वायरमेंट आर्मी को गाड़ियाँ चाहिए, तो हमारे पास स्टैटिस्टिक्स होना चाहिए। সেনা সূত্রে খবর, পালসিট ডানকুনি ছাড়াও দ্বিতীয় হুগলি সেতুতে তারা এই তথ্য সংগ্রহ করেছে। রাজ্যের আরো কয়েকটি টোল প্লাজাতেও তারা পরিসংখ্যান নেবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।